ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালী গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন হেলিকপ্টারে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মঠবাড়িয়া ও পাথরঘাট এলাকা পরিদর্শন করছেন তিনি। বেলা 12:30টার দিকে কলাপাড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে কলাপাড়ায় আছেন সহকর্মী মিজানুর রহমান, তার কাছে জানবো সবশেষ তথ্য। মিজান, 12:30টা নাগাদ প্রধানমন্ত্রীর কলাপাড়ায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করার কথা রয়েছে। স্থানীয়দের প্রতিক্রিয়া জানাবেন প্রধানমন্ত্রীর আগমনে তারা কি বলছেন, এরপর প্রধানমন্ত্রীর আর কি কর্মসূচি রয়েছে, কখন নাগাদ তিনি বক্তব্য রাখতে পারেন? সূচি অনুযায়ী 12:30টায় আসার কথা, যেটা প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে এখন 12টা বেজে গেছে, খুব স্বাভাবিকভাবে বেশি সময় আর নেই। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এই আজকের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি পৌঁছাবেন। তবে এটা তো আপনারা জানেন যে বেলা 11টায় প্রধানমন্ত্রী ঢাকা থেকে তেজগাঁও বিমানবন্দর থেকে রওনা হয়েছেন এবং তিনি এখানে পৌঁছানোর আগে পাথরঘাটা এবং মঠবাড়িয়া এই ঘূর্ণিঝড়ে যে বিপর্যস্ত এলাকা সেটা পরিদর্শন করবেন এবং পরিদর্শন করার পরে তিনি এখানে আসবেন এবং এখানে এসে তিনি ত্রাণ বিতরণ করবেন ক্ষতিগ্রস্তদের মাঝে। এবং এখানে আমরা সকাল থেকে দেখেছি যে শুধু যারা ত্রাণ পাবে তারা না, এই এলাকার মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আপনি জানেন যে রিমালের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষ মানসিকভাবে যতটা বিপর্যস্ত, ঠিক প্রধানমন্ত্রীর এই পরিদর্শনকে সামনে রেখে ঠিক ততটাই তারা উদ্বেলিত বলা যায়। অর্থাৎ ত্রাণ পাওয়ার পর বাড়িঘর স্বাভাবিক করতেও হয়তো কিছুটা সময় লাগতে পারে, তবে এর আগে এটা একটা বাড়তি পাওয়া বলে মনে করছেন যে প্রধানমন্ত্রী এসে তাদেরকে আশ্বস্ত করবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং পরবর্তীতে তিনি এখানকার বিভাগীয় কর্মকর্তা, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং এখানে যে একটি সেতু আছে শহীদ শেখ কামাল, সেটি তিনি পরিদর্শন করবেন। এবং পরিদর্শনের আগে তিনি অবশ্যই এখানকার মানুষের সাথে কথা বলবেন। স্থানীয় যে সমস্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা এখানে আছেন, এখানে জেলা প্রশাসনের কর্মকর্তারা আছেন, এখানে সুধী সমাবেশ আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, সবার সাথেই তিনি মত বিনিময় করবেন তার মতো করে। যদিও এই সফরটি প্রধানমন্ত্রীর খুবই সংক্ষিপ্ত, আপনি জানেন যে অন্যান্য জনসভা বা সুধী সমাবেশের মতো যেরকম বড় পরিসরে আয়োজন থাকে, বড় মঞ্চ থাকে, সেরকম মঞ্চ নেই। তবে উপস্থিতি এই ঘূর্ণিঝড়ের পর যেভাবে মানুষজন বিপর্যস্ত হয়েছে, ঘরবাড়ি মানুষের, এবং যেভাবে মানসিকভাবে ভেঙে পড়েছেন, সেদিক থেকে মানুষের উপস্থিতি আমরা দেখেছি, সকাল থেকে ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি। এবং সকাল থেকে এই মাঠের এই যে কয়েকটি গেট আছে সেই গেট দিয়ে প্রবেশ পথ দিয়ে তারা এখানে এসেছেন এবং এখন অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী আসলেই তার দিক নির্দেশনামূলক বক্তব্যের পর তিনি এখান থেকে মানে বিদায় নেবেন এই এলাকা থেকে। আমরা জানতে পেরেছি যে বিকেল 3টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং ঢাকায় 4টা নাগাদ তার পৌঁছানোর কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে কলাপাড়ার কলেজ মাঠ থেকে সবশেষ তথ্য। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মিজানুর রহমান।